গরুর মাংসের আচার খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন এই আচারটা, আর এটার উপকরণও খুবই কম লাগবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধুগণ, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আসছে আমাদের ধর্মীয় সবচেয়ে বড় উৎসব ঈদ উল আজহা। এই ঈদে ধনী গরিব সবার ঘরেই কম বেশি গরুর মাংস থাকবে। সব মাংস ফ্রিজে না রেখে কিছু মাংস আমরা আচার বানিয়ে সংরক্ষণ করতে পারি, যেটা খেতেও খুবই সুস্বাদু হবে। তো চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। হাড় এবং চর্বিগুলো আলাদা করে নিয়েছি, আর এরকম ছোট টুকরো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। গরুর মাংস রান্না করতে যা যা উপকরণ লাগে সবই দিয়ে দিচ্ছি, শুধু পেঁয়াজ দিচ্ছি না। এই আচারটা তৈরি করতে আমি পেঁয়াজ ছাড়া গরুর মাংসটা রান্না করব। সাধারণত অন্যান্য সময় আমরা গরুর মাংস রান্না করলে যেভাবে রান্না করি ঠিক সেভাবেই সব মশলা দিয়ে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। আদা রসুন পেস্ট, গরুর মাংসের মশলা, হলুদ লবণ এবং সরিষার তেল। অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করতে হবে, অন্য কোনো তেল দিয়ে রান্না করলে সেরকম স্বাদটা আসবে না, মূলত আচারের সেই গন্ধটাই আসবে না। তো যাই হোক, আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, মাংসটা কষিয়ে নিচ্ছি। মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য যতটুকু ঝোল দেয়া লাগবে আমি সেই পরিমাণ ঝোল দিয়ে প্রেসার কুকারে দমে দিয়ে দেব। কিছু গোটা মশলাও থেতো করে দিয়ে দিলাম। মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আচারের পূর্ণ স্বাদ পাওয়ার জন্য আমি সামান্য তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলটা কচলিয়ে সামান্য পরিমাণ চিনি দিয়ে এরকম একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। মাংসের মধ্যে দিয়ে দিলাম, আর এই তেঁতুল ও চিনির পেস্ট আচারের পূর্ণ একটা ফ্লেভার নিয়ে আসবে। আচারের ফ্লেভারটা আর একটু চাঙ্গা করতে আমি 1 টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি। মৃদু আছে মাংসের ঝোলটা পুরোপুরি শুকিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু আচারের স্বাদটা ভালো আসবে না, আচারের সঠিক ফ্লেভারটা হারিয়ে যাবে। মাংসের ঝোল শুকিয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন অন্য একটা কড়াইয়ে সরিষার তেল গরম করে নিচ্ছি। 1 কেজি মাংসের জন্য প্রায় আধা লিটার সরিষার তেল দিতে হবে। তেলটা ফুটতে শুরু করলেই এখানে গোটা মশলা দিয়ে দিচ্ছি, আর গোটা মশলাটা একটু ভাজা ভাজা হয়ে এলেই আমি রান্না করা মাংসটা দিয়ে দেব। এখানে মাংসটা ততক্ষণই ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মাংসে অবশিষ্ট পানিটা শুকিয়ে যায়। মাংসটা পুরোপুরি পানি শূন্য হয়ে এলেই এই আচারটা 1 বছরের মতো সংরক্ষণ করা যাবে। রান্না করা মাংসে এমনিতেও পানি বেশি একটা ছিল না, সামান্য পরিমাণ যদি থাকে সেটা 2-3 মিনিট রান্না করলে বা ভেজে নিলেই সেই পানিটা শুকিয়ে যাবে। তো আমার মাংসের পানি প্রায় শুকিয়ে এসেছে। বেশি ভেজে নিলে কিন্তু আবার মাংসটা শক্ত হয়ে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। এখন মাংস তরকারিটাকে আচারে পরিণত করার জন্য দিয়ে দিচ্ছি সাদা ও লাল সরিষার গুঁড়া, 5 ফোড়নের গুঁড়া, আর এগুলো আমি পূর্বেই তৈরি করে রেখেছিলাম। আর এটা দেওয়ার পর কিন্তু খুব সুন্দর একটা আচারের সুঘ্রাণ বের হচ্ছে। এখনের স্মেলটা কিন্তু আমার খুবই ভালো লাগছে। তো দিয়ে দিচ্ছি রসুন। যে কোনো আচারের প্রধান উপকরণ হচ্ছে রসুন এবং শুকনা মরিচ, সেগুলো দিয়ে দিলাম। সরিষা ফাঁকি, 5 ফোড়ন ফাঁকি, রসুন ও শুকনা মরিচ দেওয়ার পর চুলায় বেশিক্ষণ রাখা যাবে না। এগুলো দেওয়ার 1-2 মিনিটের মাথায় আচারটা তুলে নিচ্ছি। আর আচার কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেল। মাংস সংরক্ষণের সবচেয়ে ভালো উপায় হচ্ছে এইভাবে আচার তৈরি করে রাখা। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, কারণ ফ্রিজে মাংস রাখার পর সেটা রান্না করলে সেরকম স্বাদ পাওয়া যায় না। তবে এই আচারটা কিন্তু পূর্ণ স্বাদ থাকে, মাংসের স্বাদটা পুরোপুরি থাকে, সেই সাথে একটা আচারের ফ্লেভার এবং স্বাদ। তো যাই হোক বন্ধুরা, আমার আচার তৈরি হয়ে গেল। এখন কাচের কৌটোয় আচারটা সংরক্ষণ করছি, আর অবশ্যই ঠান্ডা করে কাচের কৌটোয় রাখতে হবে। কর্মজীবী মায়েদের জন্য এই আচারটা খুবই এসেনশিয়াল। মাঝে মাঝে সময়ের অভাবে রান্না করতে না পারলে এই আচারটা দিয়ে বাচ্চারা ভাত খেয়ে ফেলবে। খিচুড়ি, বিরিয়ানি, ভাত যে কোনো খাবারের সাথে এই আচারটা খুবই উৎকৃষ্ট একটি খাবার। প্রিয় ভিউয়ার্স বন্ধুগণ, আমার আজকের রেসিপিটা কেমন হলো যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক সেই কামনায়। আল্লাহ হাফেজ।